বাব মজিদ ফি 3 বাব, ঠিক আছে না? এই 4 বাব এগুলো মালা করে মাথায় রাখতে হবে, কারণ হচ্ছে এখনের সামনে যে পড়াগুলো এগুলো এই 4 বাবের সাথে রিলেটেড, ঠিক আছে হুজুরা? তাহলে প্রথম বাবটা ছিল ফাআলাতুন বাসারাতুন। এখন আসো, রুবাই শেষ আমাদের, বুঝছো? রুবাইর বাবে আছে কয়টা? 4টা। কিন্তু ওখানে সোলাসি পড়ছি যে ওখানে একটা প্রকার ছিল না, যেটা সোলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই, মনে আছে কথাটা? সোলাসি মজিদ ফি 2 ধরনের, একটা হচ্ছে গায়রে মুলহাক বা রুবাই, একটা হচ্ছে মুলহাক বা রুবাই। গায়ের যেটা রুবাই ওজনের সাথে মিলে না, আরেকটা হচ্ছে মিলে না, যেটা 2 প্রকার ছিল, বাহামজায়সালের 9 বাব, বেহামজায়সালের 5 বাব, ঠিক আছে? এখন হচ্ছে সোলাসি, তবে শব্দটা ওজনগত কার সাথে মিলবে? রুবাইয়ের সাথে, কথা বুঝতেছ? এই জন্য ওটাকে বলা হচ্ছে সোলাসি মাজিদ ফি মুলহাক বা রুবাই, কথাটা বুঝছো? সোলাসি মাজিদ ফি মানে 3 অক্ষরের মধ্যে এক্সট্রা হরফ হবে, হওয়ার পরে ওটার যেই সিগার প্যাটার্নটা, এটা কার সাথে মিলবে? রুবাইয়ের সাথে। তো রুবাইয়ের মধ্যে আমরা কয় ধরনের পড়ছি হুজুররা? একটা হচ্ছে মুজাররদ, ঠিক আছে? তাহলে সোলাসি মজিদ ফি এটা মুজাররদের সাথেও মিলতে পারে, মজিদ ফির বাবু আছে না, তাহলে মজিদ ফির সাথেও মিলতে পারে। আমরা আজকে যেটা পড়বো সোলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদ, অর্থাৎ ফাল আলার সাথে মিলে। কোন বাবের সাথে? রুবাই মুজাররদের বাব আছে কয়টা? একটা। এটার সাথে মিলিত হয়, সোলাসি মিলিত হয় এমন বাব আসে 7টা। কয়টা? 7টা। তাহলে কি রুবাই মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদ, এটার বাব কয়টা? রুবাই মুজাররদের আন একটা। কিন্তু এখন যদি বলি সোলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদ, রুবাই মুজাররদের ওজনের সাথে মিলে সোলাসি, এরকম কয়টা বাব? 7টা, ঠিক আছে? তাহলে আমাদের শিরোনামটা হচ্ছে এখন কি? সোলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদ, মুলহাক বা রুবাই, এটার কয় বাব? 7 বাব। পুরো শিরোনামটা বুঝছো তোমরা না এখনো বুঝো নাই? মানে ফাল আলার সাথে মিলবে আর কি। আমাদের রুবাই মুজাররদের বাব কি? ফালাতুন, কি রে বাবারা? বড় জানে বাসারাতুন, ঠিক আছে? বাসারা, তো আমরা কালকে পড়ছি ফালালা বাসারা, ফেল তো। তাহলে আমাদের এটা 7টা বাব, আমি লিখতেছি। প্রথম বাব ফালালাতুন, কি রে? ফালালাতুন। বড় ওজনে জাল বাবাতুন, ফালালাতুন জাল বাবাতুন। 2 নম্বর ফানালাতুন, ফালালা ফানালা, ওজন মিল আছে কিনা? আছে। তাহলে এটা হবে কলনাসাতুন। এরপর হচ্ছে দেখো, এরপরে বাবগুলো মনে রাখা সহজ। ফা কলমার পরে ওয়াও, ওয়াও বাড়বে, কি বাড়বে? ওয়াও। ফাও আলা, তো এরপরেরটা তো হচ্ছে আইন কলমার পরে ওয়াও বাড়াবা, এটা হবে ফা আওয়ালা। কি হবে বাবা? এটা হবে ফাও আলা, আর এটা হবে ফা আওয়ালা। এটা হচ্ছে ফা কলমার পরে ওয়াও বাড়ছে, এটা তো হচ্ছে আইন কলমার পরে ওয়াও। এরপরে 2 বাবু সহজ, ফা কলমার পরে বাড়বে ইয়া, তাহলে হবে ফাই আলা। কি হবে বাবারা? ফাই আলা তুন। 6 নম্বরে ওই সেম আগের মতো, এখানে যেভাবে ফাকল মার করে ইয়া বাড়ছে, এখানে ফাকল মার করে, এখানে ওয়াও, এখানে ইয়া, এখানে আনকল মার করে ওয়াও, এখন আবার আনকল মার করে ইয়া। ফা ইয়ালা, কিরে? আরেকটা হচ্ছে ফা আলা তুন, বলো কিরে বাবারা? জি, কলম, ওই কলম ওই টেবিলে আসতে যাও তো একটু, ওই যাও না। আচ্ছা, ফাও আলাতুন যেমন যাও রাবাতুন, ফাওয়ালাতুন সারওয়ালাতুন, ফাই আলাতুন খাই আলাতুন,
শোনো এই, আচ্ছা আগে লিখে ফেলতেছো, লিখে ফেলো। জি বাবা, এটা এটা খাই আলা তুমি আইন আইন, এইগুলো দেখলে বুঝবা। ফা আইন লাম মাদ্দা, তাটা তো তাই মাসদারিয়া, কালকে বলছিলাম। ফা লালাতুন আমাদের মিলতেছে এই ভাবের সাথে না, এই সাতটা ভাব মিলতেছে ফা লালার সাথে। তো এখানে ফা আইন লাম লাম চারোটা মাদ্দা, তাটা অতিরিক্ত ছিল। তাটা কি অতিরিক্ত, সরি অতিরিক্ত বলতেছি, তাটা মাসদারে, ফেলে তো নাই। বা সারা, বা আইন সারা চারোটা মাদ্দা। জালজালা, জালাম জালজাল, ঠিক আছে। এই যে সাতটা ভাব পড়তেছি, এখানে মাদ্দা হচ্ছে তিনটা। মাদ্দা হরফ কয়টা? তাহলে দেখো তোমরা খেয়াল করলে বুঝবা। এ ফা আলা, ফা আইন লাম, ঠিক আছে, এই নুনটা অতিরিক্ত। ফা আলাফ, আমাদের ফা আলা মাদ্দা না, ফা আইন লাম, এ ওয়াওটা অতিরিক্ত। তার মানে মাদ্দা এখানে কয়টা চলতেছে? তিনটা। তিনটার উপর ওয়াও বাড়তেছে, কখনো ইয়া বাড়তেছে, তার মানে সোলাসির উপর বাড়তেছে কিনা বাবারা? তাহলে এটা কি? সোলাসি মজিদ ফি। এতটুকু বুঝছো? যেহেতু মূল অক্ষর তিনটার উপর এক্সট্রা আসলে তো আমরা কাকে, ওইটার নাম কি? সোলাসি। মূল অক্ষর যদি তিন অক্ষরে থাকে, অন্য কোনো বাড়তি হরফ না, সেটা মোজাররদ। ওগুলো তো প্রথমের পড়া, সোলাসি মোজাররদ, সোলাসি। এখন সোলাসি মজিদ ফি হয়ে কতগুলো তোমরা পড়ছো, যেমন ইজিতানা বা ইস্তানসরা, ওগুলা কি বাবা বা সারা ইস্তানসরা মিল আছে? তার মানে ওই ওজনগুলো রোবাইয়ের সাথে মিলে নাই, রোবাইয়ের সাথে। আর এখন দেখো ফাআলালা জাল বাবা, জাল বা সারা জাল বাবা, মিলে কিনা? এভাবে কালনাসা বা সারা, মিলে কিনা? তার মানে রোবাই ওজনের সাথে সোলাসিগুলো মিলতেছে। এই জন্য আমরা এটাকে বলতেছি মুলহাক বা রুবাই মুজাররদ। মুলহাক, সবাই নামটা বুঝছো বাবারা? এখন আসো তো, সোলাসি মজিদ ফি মুলহাক বা রুবাই মুজাররদের টোটাল বাব কয়টা? 7টা। একটু পড়ি। ফা লালাতুন জাল বাবাতুন, বলো। ফা লালাতুন, ফা নালাতুন কলনাসাতুন, ফাউ আলাতুন জাওরাবাতুন। এই দেখো ফা কলমার পরে ওয়াও, আমি আলামত বলবো। ফা ওয়ালাতুন সারওয়ালাত, এই দুইটাতে এভাবে বলবো। ফা কলমার পরে ওয়া বাড়াবা, আরেকটাতে আইন কলমার পরে, এটা মাথায় রাখলে হবে। ফাউ আলা, আরেকটা হবে ফা ওয়ালা। এরপরে সেমি ইয়ার ক্ষেত্রেও ফা কলমার পরে ইয়া বাড়াও, ফাই আলা, এরপর হবে ফা ইয়ালা, ফা, ছয়টা শেষ। আরেকটা আছে ফা আলাত। ক্লিয়ার বাবারা? এই 7 ভাব। এখন আসো, এটা কার সাথে মিলতেছে বাবা? রুবাই মুজাররদ বা সারার সাথে। বা সারা কি ধরনের ভাব ছিল বলো তো তোমরা? মুতাদ্দি না লাজিম? মুতাদ্দি। তার মানে এই 7টা ভাব, যে 7 ভাব এর সাথে মিলতেছে, এই 7 ভাবও কি হবে? মুতাদ্দি হবে। কথা বুঝছো? তুমি যার সাথে মিলতেছ, যে যার সাথে মিলে সে তার রং ধারণ করে কিনা, কথা বুঝছো? এ মিলতেছে কার সাথে? রুবাই মুজাররদের সাথে না। তো রুবাই মুজাররদ কি ভাব বাবা? তোমরা আমাকে রেসপন্স করতে হবে, তো এগুলো তো আমরা কালকে ক্লিয়ার করে দিছি। রুবাই 4 ভাবের মধ্যে জাস্ট 1 ভাব মুতাদ্দি, রুবাই মুজাররদের এটা 1 ভাব। আর বাহামজা ওয়াসালে 2 ভাব, বেহামজা ওয়াসালে 1 ভাব, 3 ভাব, এগুলো লাজিম। তাহলে আমাদের এই 4টা ভাব রুবাই মুজাররদের সাথে মিলতেছে। রুবাই মুজাররদ যেহেতু মুতাদ্দি, এই 7 ভাবও মুতাদ্দি হবে। ক্লিয়ার কথা? এখন হুজুর কোনটা লাজিম কোনটা মুতাদ্দি এর প্রশ্ন আর দরকার নেই। যার সাথে মিলতেছে সে যেহেতু মুতাদ্দি, এও কি হবে? মুতাদ্দি হবে। এখন আসো, এই 7টা ভাব আমরা চিনার আলামতটা বলবো। সরফে সগীর বা সারাত যেটা পড়ছো, এগুলা নতুন করে সরফে সগীর শিখানোর এখানে লেখার দরকার নেই। দেখো এখানে প্রথম ভাব কি বাবা? ফাআলাতুন। আবার আমাদের যার সাথে মিলতেছে এটাও কি? আল ফারকু বাইনাহুমা। দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করবা? দেখো সহজ কথা হচ্ছে, যেটা মিলবে সেটার নাম কলমা এক জাতীয় হবে, নাম কলমা কি? তাকরার হবে। যেটা কিন্তু ওখানে ছিল না। যেমন দেখো বা সারা ফেল, বা আইন সারা, এখানে কি সা 2 বার আসছে? বা রা 2 বার আসছে না। কিন্তু আমার এখানে জালবুন মাদ্দা, জালবুন কি রে? ওখান থেকে জাল বাবা, তার মানে বাবা 2 বার আসছে কিনা? যদিও বা মাসদারের ওজনটা মানে রুবাই মুজাররদের সেম, কিন্তু পার্থক্য কি? লাম কলমা তাকরার হবে। লাম কলমা কি হবে? কথা বুঝছো?
তাহলে আর তো মিলে যাওয়ার সম্ভাবনা নাই। সাকিব বুঝছো নি? ফাহিম? দেখো এই ওজনে ফাল আলা, এই ওজনে ফাল আলা, পার্থক্য কি? এখানে চারোটাই মাদ্দা, এখানে কি রে? এখানে তিনটা মাদ্দা, আরেকটা অতিরিক্ত থাকবে। লাম কলমা আবার অতিরিক্ত, যে সে অতিরিক্ত না। লাম কলমা যেটা, ফরের লাম কলমা একই বরাবর, তাকরার হবে, তাকরার। কথা বলছো? জাল বাবা, জাল বাবা। এখন তো এটা বুঝে গেছো, তাহলে এখান থেকে সরফে সগির বলি তো, জাল বাবা ইউজাল বিবু জাল বাবা কান ফাহুয়া মুজাল বিবুন ওয়াজুল বিবা ইউজাল বাবু ফাহুয়া মুজাল বাবুন। ইসমে মফুল। আমার বলো, আল আমরু মিনু জাল বিব ওয়ান্নাইনু লা তুজাল বিব। আগে সবাই বা সারাটা একটু বলো। বা সারা ইউবাসিরু বা সারাতান ফাহুয়া মুবাসিরুন। এতটুকু ক্লিয়ার? এরপর মজুল শুরু করো। ওয়াবু সিরা ইউবা সারু বা সারাতান ফাহুয়া মুবা সারুন। এরপর আমন নাই, আল আমরু মিনু বাসির তুবাসির, তাবাসির না, তুবাসির, কারণ এটা মুজারে তো পেশ। বা সারা ইউবাসিরু না, তো ওটা শুরুতে তুমি লা যুক্ত করতেছো আর কি, লা ইউবাসির লা তুবাসির। এ বা সারাটা পারলে বাকি এই 7 বাবের সব সরকে সগিরটা ওই ওজনে, নতুন কোনো কিছু নাই, একটা হরকত চেঞ্জ হবে না। বলো কে ডাক দিছ? না, এটা একদম হয় না তো। একে কি শাহরের মতো জালাব্বা হচ্ছে? তো না হলে তাহলে আর কথা এটা কেন আসবে? ও আচ্ছা, হলে হলে হচ্ছে না কেন দেখি, বলো হলে কি হয়ে গেছে এটা? তো জালাব বইলে এটা বাসারের সাথে মোলহাক হচ্ছে। মোলহাক হইতে হইলে বরাবর বাদ মিল থাকতে হবে। ওজনটা কি হইতে হবে রে আমাদের? হদি তেরা দুজন বন্ধু দুনো একই ফ্যান জেবি করছি। তো এ শোনো, নাই ওয়া হদে ওয়া তেরা বন্ধু দুনো একই ফ্যান জেবি করছি। তো একই ফ্যান জেবি হইলে একই ডিল্লানো ফুরিব না? ইবের ডিজাইন উগ্গো, ইবের ডিজাইন উগ্গো হইলে একই ডিল্লে হবে না? দেন এক ডিল্লে লাগে দেখ লাগের, কিন্তু একই ডিল্লে ন। তার মানে এটা আমরা কার সাথে মিলাচ্ছি? জাল বাবাটাকে ফা লালার সাথে মিলাচ্ছি না? তাহলে এটার ওজন কিরকম বাবা? ফা লালা, তাই না? নমাতের ফাইন ফা লালা, আর এটা হয়ে গেছে জালাব্বা। মিলে? প্লিজ গিভ মি আনসার। এটা হচ্ছে ফা লালা, এটা হচ্ছে জালাব্বা। দেয়ার ইজ নো ম্যাচিং উইথ দিস ওয়ার্ড। এটার সাথে এটার কোনো মিল নাই, তাহলে মুলাক হবে না। এই জন্য এখানে ইদগাম হয় নাই। বুঝছো? এটা প্রশ্ন সুন্দর করছি, কিন্তু প্রশ্ন মারাত্মক। এটা যদি আর রুল জানতো এটা আর আটকাতো, এর মাথার নাই দি। জাল বাবা, জাল বাবা, এটা ইদগামের জন্য রুলস হচ্ছে কি, এক জাতি 2 হরফ হয়ে হরকত হলে প্রথমটার হরকতটা ওই সাকিনওয়ালাকে দিতে হয়। তাহলে তখন এটা হবে এরকম, আমি যেটা করছি আর কি, জালাব্বা। এখন বাবা ইদগাম করে ফেললে জালাব্বা হয়ে গেছে। কথা বুঝছো? এই এখন হলে ওই উত্তরটা মূলত মিলতেছে না, মনে থাকবে এটা। যদি তোমরা ইদগাম করে ফেলো, বুঝছো না বাদি? বাবা এক জাতীয় হরফ না, কাকে চায়? এক জাতীয় হরফ ইদগামকে চায়। এখানে যদি আমরা ইদগাম করতে, রুলসে চাচ্ছে করতে, মানে রুলস পরিপূর্ণ ঠিক আছে, কিন্তু এখানে যদি করেন ওই মুলহাকটা থাকবে না। ম্যাচিং যেটা আমরা যে মুলহাক বলতেছি, তো মুলহাক হলে ভাই ওজনটা মিলতে হবে না। কোথায় বা ছাড়া কোথায় জালাব্বা, মিলে না তো। কোনটাতে? হ্যাঁ, কোনটাতে? নয় তোর কথা। ইবে ইদগাম করিলে ইবেরে হরকত দিবে দি ফেলম পড়িবা। হ্যাঁ, তখন কি বুঝাই দিত? বার হরকত আমার দিদিনও দেখো ইবে আসতো না। দেখো সহজ কথা হচ্ছে, এখানে বা এক জাতীয় হওয়ার পরেও ইদগাম হবে না। কারণ হচ্ছে যদি ইদগাম হয় মুলহাক বাতিল হয়ে যাবে। কি বাতিল হয়ে যাবে? মানে শব্দটা যে বা সারার সাথে মিলতেছে এটার মিল থাকবে না। কথা বুঝছো? ওটা হবে বা সারা, এটা হবে জালাব্বা। মিল আসেনি বাবা। ওটা আইন কলমা সাকিন, এখানে আইন কলমা হয়ে গেছে হরকত, ওখানে কোনো তাসদিদ নাই, এখানে হয়ে গেছে তাসদিদ। তাহলে ওজন এটা আর মিললো? মিলে না। মিল মানে এটা মিলতে হবে পরিপূর্ণ। আসো তাহলে এ বাপ দোনোটা যদি ফা লালা হয়, পার্থক্য হচ্ছে এখানে লম কলমাটা ডাবল হবে,
লাম কলমাটা কি হবে? তাকরার হবে, যেটা মূল ভাবে নয়। এরপর আসো তাহলে দ্বিতীয় বাব, মাদ্দা কি বলতো? ফা আইন লাম, তাহলে এক্সট্রা কি? নুন। তাহলে আইন কলমা এবং লাম কলমার মাঝখানে নুন বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে হুজুররা? যেমন ফা নালাতুন কল নাসাতুন, তা তো মাসদারের তা, আবার তা এটা হুজুর নুন বলতেছেন, তা বলতেছেন না। তা এখানে সবগুলো তা বাদ, এটা জাস্ট মাসদারের জন্য আসছে যে ফেলে মাসদার, তা এটা নাই। ফেল হয়ে যাবে কল নাসা, কি হয়ে যাবে? তুমি ফেল বললে হয়ে যাচ্ছে বা সারাতুন, কিন্তু ফেল হচ্ছে তো বা সারা। জাল বাবাতুন, ফেল হচ্ছে কি? জাল বাবা, তার মানে তা এটা মাসদারে, ফেলে নাই, এটা বোঝা যাচ্ছে। তাহলে কাল নাসার মধ্যে বাবা ফেল কি বলতো? কফ লাম সিন। এখন ওখানে নুন বৃদ্ধি করে আমরা এটাকে কার সাথে মিলে ফেলছি? রুবাইয়ের সাথে। বা সারা কল নাসা, বা সারা, তাহলে পড়ে যাও কল নাসা ইউকাল্লিসু কল নাসাতান ফাহুয়া মুকাল্লিসুন ওয়া কুল নিসা ইউকাল্নাসু কল নাসাতান ফাহুয়া মুকাল্নাসুন আল আমরু মিনু কাল্লিস ওয়ান নাহনু লা তুকাল্লিস। বা সারা যেভাবে পড়ছেন সম্পূর্ণ এভাবে। হ্যাঁ, কি বাবা আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাভ ইউ এনি কোশ্চেন? হ্যাঁ, তাহলে কল নাসা এভাবে তোমরা বিভিন্ন শব্দ দিয়ে ইয়া করবা। এই শব্দগুলো দিব এখানে, ওই তোমাদের জুমলা সরব আছে না, জুমলা সরবে বিভিন্ন শব্দগুলো দেওয়া আছে, ওগুলো দিয়ে প্র্যাকটিস করো। হ্যাঁ, তারপর আসো 2 নম্বর 3 নম্বর, এতটুকু বুঝছো? 3 নম্বর বাব, এগুলো জাস্ট আলামতটা জানি রাখো বাবা, ব্যবহার কম, তারপরে তোমরা মাথায় রাখবা 7 বাব। আর ওই এটা পড়লে বুঝে যাবা কোনটা অতিরিক্ত। সাহেব বলো তো ফাওয়ালার মধ্যে অতিরিক্ত কি? ওয়াও। ফাওয়ালা, এখানে ওয়াও, পার্থক্য এখানে ফা কলমার পরে ওয়াও থাকবে, এখানে আইন কলমার পরে ওয়াও। এরপরে দুই একই কথা, ফা কলমার পরে ইয়া অতিরিক্ত হবে, আইন কলমার পরে ইয়া অতিরিক্ত হবে। কথা বুঝছো রোহান সাহা? আর আমাদের মাদ্দা কি ফাআলা না, এ তাহলে ওয়াওটা এক্সট্রা না, এটা বুঝা দেখে তো বুঝাচ্ছে। এখানে ফা আইনলাম, তাহলে আইন কলমার পরে ওয়াও এক্সট্রা। এখানে ফা আইনলাম মাদ্দা, তাহলে ফা কলমার পরে ই এক্সট্রা। ফা আইনলাম মাদ্দা, তাহলে আইন কলমার পরে ই এক্সট্রা। কথা বুঝছো? এই আর সরফে সগির সবগুলো বাসারার মতো। কিসের মতো? বাসারার মতো। তাহলে ফাও আলা বড়জনে কি বাবারা? জাউরাবা। ফাও আলা জাউরাবা মানে মুজা পরিধান করা, মুজা পরা। জাউরাব মানে কি রে? মুজা পরিধান করা। তাহলে মাদ্দা কি বলতো? জিম রা বা, জিম রা জারবুন, মুজা। তো ওখান থেকে ওয়াওটা বৃদ্ধি করে আমরা কার সাথে মিলে ফেলছি শব্দটাকে? হ্যাঁ, রুবাইয়ের সাথে মিলে ফেলছি। যে কোনো ভাবের সাথে, শুনো, একটা ভাবের সাথে আরেকটা ভাব মোলহাক কিভাবে করে? মূলত শব্দটা তো ওজনে না, কিন্তু একটা হরফ বৃদ্ধি করে ওজনে করা হয়। একটা হরফ বৃদ্ধি করে ওজনে, যেমন একটু আগে যেটা বলছো, এটার মাধ্যমে হচ্ছে তো জালবুন, কিরে? তো জালবুন এটা কি? বা জালাবা ধরো, ফেল ধর, তো জালাবা এটা কি বাসারার সাথে মিলে? কিন্তু যখন আরেকটা হরফ বাড়াবা তখন অটোমেটিক মিলে গেছে, জাল বাবা। তাহলে মোলহাক করার জন্য তোমাকে এক্সট্রা হরফ বাড়াইতে হবে, বাড়াই তারপর মিলতেছে যে, এর জন্য হচ্ছে এটা কি? সোলাসি মজিদফি, সোলাসি মোজাররত নাকি সোলাসি? হ্যাঁ, তাহলে বলো এটা সরফে সগীর বলো। জাউরাবা ইউজাউরিবু, ফাহুয়া মুজাউরিবুন, ওয়া জুরিবা ইউজাউরাবু জাউরাবাতান ফাহুয়া মুজাউরাবুন, আল আমরু মিনু জাউরিব। তাহলে তুমি মোজা পরিধান করো, আরবি কি হবে? জাউরিব। তুমি গরমে মোজা পরিধান করিও না। লা তুজাউরিব ফিল হাররি, লা তুজাউরিব। হ্যাঁ, এগুলা বেশি এরকম। তো এগুলো হচ্ছে মানে বেশি হচ্ছে পোশাকের সাথে রিলেটেড এই বাবগুলো। কথা বুঝছো? হ্যাঁ, জালবাব হচ্ছে জিলবাব। আর কি জিলবাব বলি না আমরা? জিলবাবুন মানে চাদর। কারণ মাজিজে আছে তো শব্দ এটা, ও জিলবাব, ওই আজলাবিহীন না আছে না, ওটাতে তো আছে। এমনি একটা আয়াত আছে না, মেয়েরা যেন তাদের জিলবাবকে করে দেয়, মানে শব্দটা আছে, বাপটা নাই, শব্দটার অস্তিত্ব আছে। কি বাবা? দাঁড়াও আমি আসতেছে না, কি বলতেছ হুজুর? রুবাই মুজাররদ,
অর্থাৎ আমরা পড়তেছি আজকে আমাদের রুবাই মুজাররদ তো কাল রুবাই শেষ। এখন হচ্ছে ওই সোলাসির মধ্যে একটা প্রকার ছিল সোলাসি মজিদ ফি, যেটা রুবাইয়ের সাথে মিলে মুলহাক। তো রুবাইয়ের মধ্যে তো মুজাররদ আছে, মজিদ ফি আছে। আজকে পড়তেছি যেটা রুবাই মুজাররদের সাথে মিলবে। এখন বাপ 7টা, কয়টা? 7টা, এই 7টা বাপ। তাহলে বলো ফা লালাতুন, ফা নালাতুন, বলো ফা লালাতুন। তাহলে প্রথমে কি লাম কলমা বাড়বে অতিরিক্ত, দ্বিতীয়র মধ্যে হচ্ছে আইন কলমা এবং লাম কলমা মাঝখানে নুন, তৃতীয় বাপ ফাও আলার মধ্যে ফা কলমার পরে ওয়াও, চতুর্থ বাপ ফা আওয়ালা আইন কলমার পরে ওয়াও, এরপরে পঞ্চম বাপ ফাই আলা ফা কলমার পরে ইয়া, এরপরে হচ্ছে ফা ইয়ালা আইন কলমার পরে ইয়া, এরপর হচ্ছে ফা আলাতুন, এটা মূলত ফা লায়াতুন ছিল, তাহলিল হয়েছে একটু। হ্যাঁ, তাহলে লাম কলমার পরে ইয়া, লাম কলমার পরে এটা হচ্ছে লাম কলমার পরে, এটা আইন কলমার, ফা কলমার পরে ইয়া, আইন কলমার পরে ইয়া, লাম কলমার পরে ইয়া। এই বুঝছো না? ফা লায়াতুন ওই কলাত তালিলের কি ইয়া হরকত পূর্বে জবর আছে, এই জন্য আলিফ হয়ে গেছে। বা ইয়া হরকত পূর্বে জবর থাকলে কি কলা বা বায়া ছিল, কিরে বুঝতেছো না বাবারা? বা এটা কি ছিল? বায়া, ইয়া হরকত পূর্বে জবর কি হয়ে গেছে? আলিফ হয়ে যায় না? তাহলে বা কলা কবালা ছিল, ওবা ইয়া হরকত বিষ্ট পূর্বে যদি জবর থাকে ওবা ইয়াটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। এটা ফা লায়াতুন ছিল, ওই ইয়া হরকত পূর্বে লামে জবর না বাবারা, এজন্য ইয়াটা আলিফ হয়ে গেছে। হ্যাঁ, কথা বুঝছো? তাহলে এই 7 বাব আবার একটু বলো তো। ফা লালা প্রথম বাবের আলামত কি? ফা কলমার পরে সরি লাম কলমার পরে লাম কলমা আবার দ্বিত্ব হওয়া, তাকরার, এক জাতীয় হবে। দ্বিতীয় বাব হচ্ছে আইন কলমার পরে নুন অতিরিক্ত, ফাও আলা ফা কলমার পরে ওয়াও অতিরিক্ত হওয়া, ফা ওয়ালা আইন কলমার পরে ওয়াও। এটা আলামতটা মনে রাখো, সরফে সগীর বা সারার ওজনে, আমি এই জন্য তো ইয়া দিচ্ছি না। তারপরে ফাই আলা ফা কলমার পরে ইয়া হবে, যেমন খাই আলা, এই বাবটা কোরআনে আছে। সাইতারা লাস্তা আলাইহিম বিমুসাইতির, ইসমে ফাইল বিমুসাই, বুঝো নয়? এই দেখো সাইতারা আর কি, তো সাইতারা থেকে ইসমে ফাইল কি হবে? সাইতারা ইউসাইতিরু, তো ইসমে ফাইল কি হবে? মুসাইতিরুন, মুসাইতিরুন। হ্যাঁ, এবার এটা আর কি এই মুসাইতির, লাস্তা আলাইহিম বিমুসাইতির, অর্থাৎ আপনি তাদের উপর উকিল নয়, মানে অর্থাৎ ওই এটা এর জন্য বলছে আল্লাহ রসুল ইসলাম যখন ইসলাম প্রচার করতেছেন, কাফেররা প্রথমে বেশি নির্যাতন করছিল, ইসলাম তো গ্রহণই করতেছে না, আল্লাহ রসুলকে আরও কষ্ট দিচ্ছে, তখন আল্লাহ রসুল একটু কি মনক্ষুণ্ণ হয়েছেন। তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছিয়ে দেওয়া, আপনি তাদের উপর দারোগা নয় যে একদম লেগে থাকবেন, তাদের উপর উকিল নয় যে আপনি তাদের জন্য একদম মানে লেগে থেকে তাদেরকে ইসলাম গ্রহণ করাইতে হবে, এরকম না। আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, কি পৌঁছিয়ে দেওয়া। এই জন্য বলতেছে লাস্তা, আপনি নন আলাইহিম তাদের উপর বিমুসাইতির, কথা বুঝছো? হ্যাঁ, তাহলে এরপরে সারওয়ালা, এরপরে কি সারওয়ালা মানে হচ্ছে কি ওই তোমার এই কি বলে যে বেআস্তিন, সারওয়ালা না, ইজার পশিদন, আচ্ছা এটা আরেকটা, লুঙ্গি পরিধান করা। কি পরিধান করা বলো তো? সারওয়ালা অর্থ কি? লুঙ্গি পরিধান করা। এটা সরফে সগীরটা একটু বলো একবার একবার। সারওয়ালা ইউসার ভিলু সারওয়ালাতান ফাহুয়া মুসার ভিলুন, ওয়াসুর বিলা ইউসার ওয়ালু সারওয়ালাতান ফাহুয়া আলামরু মিন সারভিল ওয়ানানু লা তুসারভিল, বুঝছো না? লুঙ্গি ফর সারভিল, হ্যাঁ ফাইজমা এন্ডা আছে না ইজার পুশিদান, ইজার মানে ইজার হয়তো মূলত বাজে নিজের অংশরে, এবার লুঙ্গি হইতে পারে, ফ্যান হইতে পারে, কথা বুঝছো না? ইজার আর কাফনের খবরের মধ্যে ইজার ন আছে না, ইজার মানে জিবে সতর ডাকি বেলা, অর্থাৎ তোমার নাবিতুম ফরহ, এবারে ইজার হয়, এবার লুঙ্গি হইতে পারে, অনর ফ্যান ফাইজমা হইতে পারে, সমস্যা নেই। এরপরে বলো তো এটা কি? ফাই আলা, বড়জনে খাই আলা, সরফে সগীর বলে যে একবার একবার, খাই আলা ইউখাই ইলু খাই আলাতান ফাহুয়া মুখাই ইলুন ওয়া খুইলা। এখানে একটা কাজ আছে, হ্যাঁ, খাই আলা যেটা মারুফে ছিল, ঠিক আছে না বাবা? এরকম ছিল তো, মজুলে কি হয়ে যাবে বলো তো? ইয়াটা ওয়া হয়ে যাবে, হু ইলা, হু, এটা তো বুঝি গেছো তোমরা। ওই ফাকলমা যখন পেশ হয়ে গেছে, পেশ তার বামে ইয়াসাকিনকে চায় না ওয়াওকে চায়, এই জন্য ইয়াসাকিনটা কি হয়ে গেছে? ওয়াও হয়ে গেছে। রোহান হুজুর বুঝছো না? মজুলত খাই আলা হইলে মারুফত, মজুলে গিয়ে এটা কি হয়ে যায়? ওয়াও হয়ে যায়, কারণ এখানে তো ইয়াসাকিন পূর্বে জবর, কিন্তু মজুলতে ফাকলমায় পেশ হয়ে যায়, পেশ হইলে তো আর পেশের পরে ইয়াসাকিন হয় না, ওয়াও হয়, এই জন্য ইয়াটা ওয়া হয়ে গেছে, খুইলা।
খুইলা ইউখাই আলু খাই আলাতান ফাওয়া মুখাইয়ালুন আল আমরু মানি খাইল ওয়ান নাইনু লা তুখাই। এরপরে পড়ে যাও ফাইয়ালাতুন শারিয়াফাতুন, ফাইয়ালাতুন শারিয়াফাতুন, শারিয়াফাতুন মানে হচ্ছে শারিয়াফা, অতিরিক্ত কোনো কিছু কর্তন করা, অতিরিক্ত কিছু কি করা, কর্তন করা, কেটে ফেলা। ফুটে যাও শারিয়াফা ইয়াশারিফু শারিয়াফাতান ফাওয়া মুশারিফুন ওয়াশুরিফা ইউশারিয়াফু শারিয়াফাতান ফাওয়া মুশারিয়াফুন আল আমরু মিনু শারিফ ওয়ান নাইনু লা তুশারিফ। এরপর হচ্ছে ফাআলাতুন, এটা কি ছিল বলছি ফালায়াতুন, লাম কলমার পরে ইয়া, কিরে বাবা? তাহলে এটা হচ্ছে ফা কলমার পরে ইয়া, আইন কলমার পরে ইয়া, লাম কলমা। মনে থাকতে কঠিন হবে? সহজ আছে। তাহলে প্রথমে লাম কলমা তাকরার, পরে নুন, এরপরে বাপগুলো আশা করি মনে থাকবে। ফা কলমার পরে ওয়াও, আইন কলমার পরে ওয়াও, ফা কলমার পরে ইয়া, আইন কলমার পরে ইয়া, লাম কলমার পরে ইয়া। ঠিক আছে না? এ হচ্ছে সাতপদ। এটার যেমন কলসাতুন, এটা কি কলসায়াতুন ছিল, কি ছিল? তো তালিল করো তো দেখি বাবারা, ইয়া হরকত পূর্বে জবর, তাহলে ইয়াটা কি হয়ে গেছে? ও ভাই বা তালিলেরই এই ইয়া হরকত পূর্বে জবর, এই ইয়া হরকত পূর্বে জবর, তাহলে আলিফ হয়ে গেছে কলসাতুন। ঠিক আছে? হ্যাঁ, ফেল হবে কলসা, ফেল হবে কি রে? হ্যাঁ কলসা, কলসায়া ছিল, তো ইয়া হরকত পূর্বে জবর, আলিফ হয়ে গেছে কলসা। মোজার হবে ইউকালসি, এ ইউকালসি, এটা কি ছিল কেউ বলো? ইউকালসি, এর রুলসটা আমি বলছি। লাম কলমায় যখনই সাকিন দেখবা মোজারে, বুঝবা যে তো এখানে পেশ ছিল, কারণ মোজারে লাম কলমায় কি হয় বাবা? পেশ হয়। এটা তো আমরা মিজানের পড়া, ইয়াফ আলু, মোজারে লাম মাজির লাম কলমায় জবর হয়, মোজার লাম কলমায় পেশ হয়। এখন যখনই মোজারে লাম কলমায় সাকিন দেখবা বুঝবা যে এটা পেশ ছিল। সহজ কথা, যেমন ইয়াদ উ, এটা কি ছিল? ইয়াদ উ। ইয়ারমি, এটা কি ছিল? ইয়ারমিউ। ইয়াকদি, ইয়াকদিউ। হাদা ইয়াহদি, এটা কি ছিল? ইয়াহদিউ। ওই এর মধ্যে পেশ বাড়ি যায়, এই জন্য সাকিন করে দিছে। যারা ইয়াজিরি, বলো যারা, এটা কি ছিল? ইয়াজিরি ইউ, ওই এর মধ্যে পেশ সকিল হচ্ছে। এই জন্য শত শত লফজ এই এক রুলসে আসে যে লাম কলমায় যখনই ওয়াও বা ইয়া হয়, যখন কি মোজারেতে, তখন এখানে মোজারে পেশটাকে কি করে দিতে হয়, কারণ পেশ ওয়াও বা ইয়ার উপর পেশ হলে কি হয়, মনে বলছি না আগে, মনে আছে না রুলস? ওয়াও বা ইয়া হচ্ছে হরফে ইল্লত, এটা হরফে দই, পেশ এবং জের হচ্ছে হরকতে কবি, শক্তিশালী বাড়ি হরকত, এই জন্য এটা নিতে পারে না, সাকিন করে দেয়। কথা বুঝছো? এ হচ্ছে আমাদের সাত বাবগুলো, তোমাদেরকে দেখাই দিলাম। এরপরে খেয়াল করো, শুনো, তাহলে এই সাত বাব সবাই মুখস্থ পারবা? দেখি ইয়া হুজুর বলো। হ্যাঁ, ফাআলাতুন, 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 বেশি চিন্তা করতে জানি না পারিবা দে। ফাআলাতুন, ফাআলাতুন, এরপরে ফাআলাতুন, ফাআলাতুন, এ বুঝছো পারবা? সে বলো তো, এনা আব্বার 43 বাব মুখস্থ লইম দে। ফাআলাতুন, 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 ফাআলাতুন। ঠিক আছে না বাজি? সরফে সগীর বা সারা ফাললে এগুলো অটো বের হবে, এগুলো নিয়ে তো টেনশন করার দরকার নাই। তাহলে রুবাই মুজাররদের সাথে মিলে এমন বাপ কয়টা রে বাবারা? 7টা। এখন আমরা কি কালকে শেষ করব? হ্যাঁ শেষ হবে, দেখেন তো। এগুলো এমনি তো পড়া কম। কি 18 বাপ? মনে ভুল বলতেছেন। 10 বাবা না থাকবে? 10 বাবা না, তুই তো আরে বই লাগাই দিও। আমি তুই কি রে, তুই কি 10? জি হুজুর, কালকে তো দিনে ক্লাস হবে, কালকে 9টা থেকে দরস না। হুজুররা বলতেছে হুজুর ওদের জুলুসের বন্ধ হবে, এর আগে যদি আমাদের মুনসাফটা শেষ করাই দেন তো আমরা বন্ধ খাইলাম আর এদিকে প্রিপারেশনও নিলাম। কথা বুঝছো? হ্যাঁ কথা বুঝছি, ঠিক আছে না? খালি পরীক্ষা কার কার আছে? আমার একজনের, 2 জনেরই। তো বাপ কিনা একটু ধরি লইবে, পরের দিন আয়ের আপনি ধরি লইতে পারবি, তোরও আছে, তুই সমস্যা নেই।
তোরা ঠিক আর ব্যাগিনে চলে যাবে বুঝছো না বাজি, নাহলে আবার এই বন্ধরাম করি মঙ্গলবারে ধরো সম্ভব না, মঙ্গলবারে আসবে তোমরা, মঙ্গলবারে আসা সম্ভব না, বুধবারে যেহেতু রাতে এখানে মাহফিল তাহফিল চলে আমাদেরও ভালো লাগে না, এদিন দরসের রাত না, এদিন হচ্ছে শান শৌকতের রাত, ঠিক আছে। ফালিয়া ফ্রাহু এখানে কিল্লে আয়োজন গরম করে দে, তোর জামির মধ্যে বড় বড় শায়ের অক্ষর দেখতে এটা কিল্লে আয়োজন গরম করে ব্যাখ্যা হাম। হ্যাঁ পারবেন না, পারবা কালকে সকাল 9টা বাজে, তাহলে কালকে একটু চলে আসবে সবাই যথাসময়ে, কালকে 10 বাবগুলো ক্লিয়ার করে দিব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।